প্রথম প্রশ্ন, এই 12 পাতার ফর্ম একজন মা বোনকে তার জেনুইনিটি দেখার জন্য কি প্রয়োজন, তার সংসারের খুঁটিনাটি এইভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে কেন? 2, লক্ষ্মীর ভান্ডার কবে থেকে দেয়া হয়েছে, কত মাস অব্দি দেওয়া হয়েছে আপনারা জানেন। অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে দেওয়ার কথা, মে মাসের বকেয়াটা কোথায়? 1 জুন থেকে বিজেপিকে প্রতিশ্রুতি মতো যে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের 3000 টাকা দিতে হবে। আপনারা স্কুটিনি চালাতে পারেন, ভুল থাকলে বাদ দিন, কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন আপনারা আবার সেই ফর্ম ফিল আপের লাইনে চলে গেলেন। নোটবন্দিতে লাইন, ভোটার লিস্টের লাইন, ভোটার লিস্ট যাচাইতে লাইন, এখন আবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য লোকের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করানো, আবার লাইন। এক, অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে সকলকে দিতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার পান সেই মহিলাদের যা প্রতিশ্রুতি ছিল, আপনারা ভোটের আগে কিন্তু কোনো মাপকাঠির কথা বলেননি। ভোটের আগে কোনো মাপকাঠির কথা বলেননি। অনেক মহিলা আছেন তাদের প্রয়োজন নেই, তারা এমনিই নেন না। অনেক মহিলা আছেন তারা নেন না, তাদের হয়তো প্রয়োজন নেই, নেন না। কিন্তু এই যে 12টা পাতায় এতখানি খুঁটিনাটি কেন, কিসের জন্য? এইভাবে মানুষকে হ্যারাস করার কি মানে আছে? এরপরেরটা, তাহলে কোন মাস থেকে দেবেন, কবে দেবেন? যে মাস থেকে দেবেন সেই মাস থেকে কি মে মাসের বর্ধিত বকেয়াটা পাওয়া যাবে? সেটাও তো দিতে হবে। শুধু কথা জাগলারিতে ভুলিয়ে এত কোটি মানুষ পান, সেখানে কার ভুলে কার অন্যায়ে কোন পুরুষ পেয়েছেন বাদ দিন না মশাই, কে বারণ করেছে? এত বড় একটা সিস্টেম, কে কোথায় এসব করে রেখেছে অপকর্ম বা ভুল, যাই হোক। কিন্তু বিরাট সংখ্যক মানুষকে যে বাদ দেয়া, এই বাদ দেয়াটা কিন্তু আপনাদের প্রতিশ্রুতিতে ছিল না। আপনারা আগে বলেননি কেন মাপকাঠি, আগে বলেননি কেন সকলকে দেওয়া হবে না, কেন বলেননি আগে যে সকলকে দেওয়া হবে না? ভোটের পর আমরা মাপকাঠি তৈরি করবো। তাহলে কি দাঁড়ালো? 1, ভোটের প্রচারের সময় যে ফর্মটা বিলি করা হয়েছিল সেটি দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, খারাপ কথায় বললে প্রতারণা করা হয়েছে। কারণ ওই ফর্মটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নয়। তখন বলা হয়েছিল এইটা ফিল আপ করলেই পাওয়া যাবে, এখন দেখা যাচ্ছে নতুন ফর্ম। নাম্বার 2, নতুন ফর্মে যে এত রকম তার 12 পাতার যে কুচির কাজ, কুটির শিল্প রয়েছে ওর মধ্যে, এটা ফিল আপ করা একদিকে যেমন সময় সাপেক্ষ, জটিল, অন্যদিকে গোটা পরিবারের এত তথ্য কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে স্পিরিটটা ছিল, যে বাংলার মা বোনেদের নিজস্ব হাত খরচা, নিজস্ব খরচাটা দেয়া, আজকে এই 12 পাতার অন্নপূর্ণা ভান্ডারের চক্করে লক্ষ্মীর ভান্ডারের মূল স্পিরিটটা, উদ্দেশ্যটা, সেটা বিঘ্নিত হয়ে যাচ্ছে না তো? আমাদের পরিষ্কার বক্তব্য, 1 জুন থেকে মা বোনেদের 3000 টাকা আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন দিতে হবে, কোনো বাদ চলবে না। নিশ্চয়ই স্ক্রুটিনিতে যদি দেখা যায় কোনো পুরুষের অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকেছে, ভুল হতে পারে, ঠিক হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, বাদ দিন, কেউ বারণ করছে না। কিন্তু একটা দুটো জিনিসকে তুলে ধরে সামগ্রিকতাটায় দেরি করিয়ে দিয়ে ভোটের নির্বাচন থেকে সরে যাওয়া বা নির্বাচনী প্রচার থেকে সরে যাওয়া, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। ফলে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দাবি করছে, বাংলার মা বোনেদের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, নিজের মনের মতো নিজের খরচাটুকু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো বাড়াতে বাড়াতে যে লক্ষ্মীর ভান্ডারটি দিতেন, আপনারা সেটি সম্পর্কে কুৎসা করতে করতে মানুষকে অন্য প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে অন্নপূর্ণা ভান্ডারকে আপনারা সামনে এনেছেন। 1 জুন থেকে বাংলার মা বোনেদের সকলকে বাংলার
মা বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডার পান, স্ক্রুটিনিতে যারা ভুল থাকবে বাদ, বাট ক্রাইটেরিয়া করে বাদ দেয়া, এই প্রতিশ্রুতি কিন্তু আপনারা ভোটের আগে দেওয়ার সাহস করেনি। দাঁড়িয়ে বলতেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, অন্নপূর্ণার ভান্ডার আনবো, নতুন মাপকাঠি করে আনবো। আপনারা তো বলেননি। তখন বলেছেন যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা ৩,০০০ টাকা করে পাবেন। এটাই হচ্ছে ফল। মানুষকে ভুল বুঝিয়ে, মা বোনেদের বিভ্রান্ত করে, কিছু মানুষকে ভুল বুঝিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা এই ভুল বোঝানোর তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের স্বার্থে নিজে থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো যে ঐতিহাসিক কর্মসূচি শুরু করেছেন, সেটাই ভিত্তি গোটা দেশে। তার উপর দাঁড়িয়ে ৩,০০০ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতারা, আজকে সরকারে এসে সেখান থেকে তারা সরে যাচ্ছেন। অর্থাৎ একটা বড় অংশকে যদি বাদ দিয়ে দেন তাহলে তো ৩,০০০ টাকা দিতে সমস্যা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরা যাক ওনারা বলতে চাইছেন কি, এখন অব্দি আমরা যা জেনেছি যে সরকার পোষিত টাকাও যিনি পান কোন সংস্থার, তিনি এই টাকাটা পেতে পারেন না। তো তাহলে এরকম অনেক অর্গানাইজেশন আছে। আমাদের প্রশ্ন, তাহলে কি আশা কর্মী দিদিরা পাবেন? তো কারণ তারা তো সরকারেরই পান। আবার এখন এরা বলছেন সরকার পোষিত বা সরকারি কোনো ব্যাপার পায়, তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। তাহলে আশা কর্মী যে দিদিরা আছেন তাদের বেতন এমনিতেই কম, আগে আরো কম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো যেটুকু করতে করতে গেছেন, তার সঙ্গে হয়তো লক্ষ্মীর ভান্ডারটা একটা সাপোর্টিং একটা অ্যামাউন্ট হিসেবে যোগ থাকতো। তাহলে এরকম আরো অনেকগুলি সামাজিক স্লট আছে যারা হয়তো সরকারের ডালপালাতে আছেন তারা, কিন্তু তাদের আরো একটু আর্থিক সাপোর্ট দরকার। এখন যদি একটা নিষেধাজ্ঞা হয় যে সরকারের ডালে পালায় যারা আছে তারা পাবেন না, তাহলে তারা বিরাট সংখ্যক মহিলা যাদের প্রয়োজন তারা তো বাদ যাবেন। তো তাই আমাদের কথা, 1 জুন থেকে ৩,০০০ টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, স্ক্রুটিনিতে যদি কোনো ভুল বেরোয় সেই ভুলটা আলাদা, কিন্তু কোনো ক্রাইটেরিয়া করে বাদ দেওয়া যাবে না। ইলেকশনের আগে যা প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারকে সেই প্রতিশ্রুতি পালন করতে হবে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এসএসসি উত্তরপ্রদেশ চরম বিশৃঙ্খলার অভিযোগ এসছে। সেখানে এক একটা সেন্টারে ক্যাওস হয়েছে বলে অভিযোগ এসছে।